হ্যালো বন্ধুরা, মৌসুমীর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। এখন সকাল 7টা। সকাল 7টার মধ্যে আমার মোটামুটি রান্নার জোগাড় কমপ্লিট। আজকে যাব একটু বাবার সাথে দেখা করতে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ওই 11টার মধ্যে বেরিয়ে যাব। যা প্রচণ্ড রোদ, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোলে তাও ঠিক আছে, একটু বেলা হয়ে গেলে না আর যেতে ইচ্ছা করবে না। বাবার শরীরটা ভালো না, তাই মাঝে মাঝেই আমরা একটু এইভাবে এবাড়ি ওবাড়ি করতে হয়। সকালবেলা আলু কেটে নিয়েছি, আজকে হবে পটলের তরকারি, রসুমিতের জন্য রুটি আর ঘুগনি টিফিনে নিয়ে যাবে ও, সাথে থাকবে পনিরের তরকারি, ভাত তো হবেই। আজকে মাছ কিছু করব না, কারণ ও বাড়িতেই তো দুপুরবেলা খেয়ে নেবো, আর এই বাড়িতে কিছু রান্না করার প্রয়োজন নেই, যা আছে সেটাতেই হয়ে যাবে। ঘুগনি আমার হয়ে গেছে অলমোস্ট। ততক্ষণে আমি ঘরের টুকিটাকি কাজগুলো সেরে যেগুলো থাকে কমপ্লিট করে নিই, তারপর স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব আমাদের বাড়ির জন্য। হ্যাঁ, আমাদের বাড়ি, কারণ ওইটাকেই বলা যায় মেয়েদের নিজেদের বাড়ি। কারণ শ্বশুর বাড়িটাতে কখনোই কি নিজের বাড়ি বলা যায়? প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব বাড়ি দরকার হয়। যাই হোক, এই আর্গুমেন্ট বা এই কথাবার্তার কনভারসেশন কন্টিনিউ চলবে। এই কনভারসেশন হতে হতে পৌঁছে গেছি আমি আমাদের বাড়িতে। এই যে এটা আমাদের বাড়ি, আমি ওপরে উঠছি, নিচ থেকে তুলতে ভুলে গেছিলাম, অন্ধকার ছিল, মেন গেটটা বন্ধ। এই যে ওপরে উঠে এখানে কিছু জুতো রাখার জায়গাও নয়, জাস্ট এমনি রাখা আছে। বড় বাড়ি, দেখাশোনার লোক নেই, মানে আমার মা মারা গেছেন, আপনারা বিগত অনেক ভিডিওতেই দেখেছেন। কেউ কেউ বিরক্ত হন, কিছু করার নেই, ওইটা আমার সবচেয়ে বেশি ইমোশনাল জায়গা, নিজের মাকে হারানো। খুব নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়ে ওঠা আমার, মা, বাবা, দাদা, আমি, এই 4জনই ছিল আমাদের দুনিয়া। এর থেকে বেশি স্কুল, কলেজ, ব্যাস। তো সেখানে দাঁড়িয়ে যখন হঠাৎ করে একটি মেয়ে আরেকটি সংসারে চলে আসে এবং তাকে অ্যাডজাস্ট করতে হয় প্রচণ্ড পরিমাণে, অ্যাডজাস্ট করতে 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 এমন জায়গায় দাঁড়ায় এসে, তার সব কিছু স্যাক্রিফাইসের পরেও সে তার জায়গাটা পায় না। তখনই শুরু হয় বিভিন্ন রকম মানসিক বিষাদ, মানসিক অশান্তি। যাই হোক, এটি আমার বাবার বাড়ির আরেকটি রুম। এখানে আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল, এই রুমগুলো আপনারা দেখেছেনই। ঘর ভীষণই অগোছাল, যেহেতু আমি থাকি না, আমি যখন আসি তখনই গোছানো হয়। আর ওই দেখুন, এটা আরেকটি ঘর, এটা আমার বাবা মায়ের ঘর ছিল। তো ওই যে আমার বাবা ভীষণই অসুস্থ, অ্যাকচুয়ালি নার্ভের প্রবলেম, আর ডাক্তার বলেছেন যে বাবার মাথায় যে ব্রেনের মধ্যে ছোট নার্ভগুলো সেগুলো শুকিয়ে গেছে, ফলে এখনও না হলেও বাবা আস্তে আস্তে পুরনো কথা সব ভুলে যাবে এরকম। আমি হয়তো ভিডিওটা অনেক দিন আগেই করতাম, কিন্তু আমি চাইনি কোনো রকম কথা, কোনো রকম পার্সোনাল কিছু শেয়ার করতে। কিন্তু কিছু কথা আছে যেগুলো কারোর সাথে বলা ভীষণই দরকার। তাই কারোর সাথে বলতে, আমার যখন একটা ছোট্ট পরিবার তৈরি হয়েছে ইউটিউবের মাধ্যমে, ভাবলাম তাদের সাথেই শেয়ার করি। তবে হ্যাঁ, যারা ইন্টারেস্টেড তারাই এই ভিডিওতে কমেন্ট করবেন, আর যারা এরকম ভিডিও শোনার বা দেখার কোনো রকম ইচ্ছা নেই, যারা সারা বছরই ভাবে যে একটা মানুষ সারা বছর রং খেলতে পারে, তারা প্লিজ আমাকে আনসাবস্ক্রাইব করে দিন, আমার ভিডিও দেখবেন না প্লিজ। যদি দুজনই ভালো বন্ধু থাকে আমার চ্যানেলের মধ্যে, আমি ভাববো সেটাই আমার কাছে অনেক বেশি পাওয়া। আমার কাছে 500টা বন্ধুর মধ্যে 500টা বন্ধু বেশি, যা ছদ্মবেশী লোক আমার চ্যানেলে না থাকাই শ্রেয়। কথাটা ভীষণ কর্কশ শুনতে লাগলেও এটি বাস্তব। হয়তো কতটা মানসিকভাবে ভেঙে না পড়লে এই কথাগুলো আপনাদেরকে বলতে আমি বাধ্য হই। জানি ভিডিওটা আজকে অনেকেই দেখবেন না হয়তো, তো কোনো অসুবিধা নেই। এমনিতেই আমার নর্মাল ভিডিওতে খুব একটা ভিউয়ার্স হচ্ছে না, তাই আমি সেটা নিয়ে বিন্দুমাত্র ভেঙে পড়িনি। আরেকটা জিনিস দেখাই আজকে আপনাদের। এই হচ্ছে আমার বন্ধু, যে নিজেকে দেখাতে ভীষণই লজ্জা পেল। এই দেখুন, এত মাছ, সেই মাছগুলো ও ধরেছে। ওর বাবা
এরা সবাই মিলে মাছ ধরেছে। তো আজকে আমি আমাদের বাড়িতে গেছি, ও আমাকে ডাকলো, তুই নিয়ে আয় তোর পুচকেটাকে, দেখ এত মাছ কখনো তো বাজার ছাড়া দেখেনি, প্রত্যেকটাকে টাচ করতে পারবে। দেখেছেন কত বড় বড় মাছ। আমি ছোটোবেলা থেকেই জানি ওরা ভীষণ পরিমাণে মাছ ধরে, আর ওদের হাতে মাছও ওঠে প্রচুর। এক একজনের আছে না যারা মাছ ধরতে গেলেই প্রচুর মাছ ওঠে, ওরা হচ্ছে সেরকম। কাকু, আমার বন্ধুটা, ওর বাড়ির বাকি 2 দাদা, ওরা যখনই যাবে খালি হাতে আসে না, প্রচুর মাছ ওঠে ওদের হাতে। আমি যদি কোনোদিন আমার মা বাড়িতে গিয়েও ছিপ নিয়ে বসেছি, বিশ্বাস করুন একটা মাছ ছিপটা মুখে দিয়েও দেখে না। যাই হোক, কী আর করা যাবে। আমার ছেলেকে পছন্দ করে একটা মাছ নিতে বললো, আমি মাছটা নিয়ে ওখানেই আমাদের বাড়িতেই রেখে দিয়েছি। সেই মাছটার আর ভিডিও করা হয়নি। ভাবলাম যে না, এত সুন্দর নিজের হাতে ধরা মাছের যখন ও বলছে আয়, তাই আমিও চলে এসে কিছুটা ভিডিও তুলে নিলাম। তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে একটু চাউমিন খেলাম, খেয়ে চলে এলাম শ্বশুর বাড়িতে। আজকে আমার একটা পার্সেল এসছে। পার্সেলটা আমি প্রথম অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করলাম। আমি এর আগে কখনোই মানে অনলাইনে যার এরকম জিনিসপত্র সেল হয় সেই সব দিকে কখনো কিছু কিনিনি, কিন্তু এটা অর্ডার করেছিলাম। ভাবলাম চলো দেখি কীরকম হয়। অনেকেই তো দেখে মনে হয় না কি সুন্দর শাড়ি। তো এই শাড়িটা এমনিতেও ভিডিও করতে হতো, কারণ কোনো রকম প্রবলেম থাকলে ওয়ান শটে পেডটা করতে হতো। প্রবলেম থাকলে তবে ওরা রিটার্ন নিয়ে নেবে। শাড়িতে যদি কোনো প্রবলেম থাকে, কাটা থাকে, বা প্যাকেট থেকে যদি আশেপাশে কোনো কাটা থাকে, তাহলে ওনারা এইভাবেই বলে দিয়েছিলেন। যেহেতু অনলাইন শপিং আমরা প্রচুর করি, কিন্তু এরকম ডিরেক্টভাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা ছাড়া জিনিস অর্ডার আমি প্রথম করলাম, তাই একটু ভয় ভয় লাগছিল কীরকম আসবে জিনিস। আমরা তো মেটেরিয়ালটাকে ধরে দেখতে পাচ্ছি না, তাই যেরকম সংশয় থাকে প্রত্যেকের মনে, আমার মনেও সেটাই থাকে। তারা প্রচুর কেনে। আমি কোনোদিনও কোনো রকম জামা কাপড় অনলাইন শপিং করিনি, আজ অবধি করিনি। সে অ্যামাজন হোক, বা সে মিশো হোক, বা ফ্লিপকার্ট হোক, যাই হোক এইটা আমি করলাম। দেখতে খুব সুন্দর। দেখুন, এই যেরকম কালার চুজ করেছিলাম, কালার অ্যাকুরেট সেরকমই এসছে। এটা একটা বালুচরি, দেখতে বেশ সুন্দর লাগছে, কম্বিনেশনটাও সুন্দর। তবে আমি একটা অন্য কালার পছন্দ করেছিলাম, সেই কালারটা আমি যখন বুক করতে গেলাম কিন্তু সেটা আউট অফ স্টক হয়ে গেছে। আর তারপরেই ওই পছন্দের কালারটার পরেই এই কালারটা পছন্দ হলো, তাই ভাবলাম এই কালারটাই অর্ডার দিই। চলেও এসেছিলো, বলেছিল 10 দিন লাগবে, 10 দিন লাগেনি, ওই 6-7 দিনের মধ্যে, 6-7 দিনও লাগেনি, 6 দিনের মাথায় ডেলিভারিটা দিয়ে দিয়েছে। সুন্দর লেগেছে। শাড়িটা যেদিন পরবো সেদিন আপনাদেরকে আবার একবার দেখাবো। কালার কম্বিনেশনও ভালো লেগেছে। ব্লাউজ পিসটাও খুব সুন্দর। ওখানে যে ছোট্ট ছোট্ট বুটি বুটি আছে ব্লাউজ পিসটার মধ্যে পিঙ্কের ওপর, বেশ সুন্দর। তবে ব্লাউজ বানাবো নাকি ভাবছি, পিঙ্ক কালারের ব্লাউজ অনেকগুলো আছে, ভাবছি ওইখানে কিছু একটা সাথে পরে নেবো। দেখতে বেশ ভালো লাগছে। বালুচরি এমনিতেই ফিগার মোটিভের যে কোনো শাড়ি দেখতে বেশি ভালো লাগে, সেটা যদি বালুচরির প্যাটার্ন হয় তাহলে তো কোনো কথাই নেই। কালার কম্বিনেশনটাও সুন্দর। এটা দেখে নিলাম, এবার দেখবো এটা যদি ভালো লাগে তাহলে এবার এদের সাইড থেকেই আমি অর্ডার করতে পারবো। আর আমি যখন শাড়িটা পরবো তখন আমি শাড়িটা খুলে দেখবো, শাড়িটা একদম মানে যেরকম হয় না 12 হাত শাড়ি, তো তখন আপনাদেরকে আবার রিভিউ শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন।